মিথ্যা কথা বললে ঈমান চলে যাবে, নামাজ ত্যাগ করলে ঈমান চলে যাবে, চুরি করলে ঈমান চলে যাবে, ধোঁকা দিতে গেলে ঈমান চলে যাবে, চুরি করতে গেলে ঈমান চলে যাবে, আপনার কিনা জিনা ব্যভিচার করতে গেলে ঈমান চলে যাবে, সুদের কারবার করতে গেলে ঈমান চলে যাবে, লটারির ব্যবসা করতে গেলে ঈমান চলে যাবে। ঈমানকে লুটার কলকারখানা পৃথিবীতে অনেক 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 আছে। অতএব ঈমানকে বাঁচিয়ে নাও, না হলে পরকালে নাজাত পাওয়া যাবে না। সোনা টাকা পয়সা করে হীরা মণি মুক্তাকে যেমন সংরক্ষণ করে রাখো, যেন চোরে না চুরি করে নেয়, অতএব বন্ধুরে ইবলিস শয়তান আপনার ঈমানকে, ঈমান নামে ব্যালেন্সকে যেন চুরি না করে নিতে পারে, বরবাদ যেন না হয়ে যায়, এর জন্য আপনাকে সব সময় সতর্ক অবলম্বন করতে হবে। আমার আল্লাহ বলছেন, মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মানহাকুম আনহু ফান্তাহু। আমি যা দিলাম তা তোমরা সদরে গ্রহণ করে নাও, যা ত্যাগ করতে বললাম তা তোমরা ত্যাগ করে দাও, তবেই তোমাদের ঈমান টিকে রবে, নচেত ঈমান বাঁচবে না। এমন একটা জামানা আসবে রে, বিশ্বনবী বলেছেন, এমন একটা সময় আসবে, এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, আগুনকে যেমন হাতের তলাতে নিয়ে থাকা বড় কষ্টকর, অনুরূপভাবে ঈমানকে টিকিয়ে রাখা ততটাই কষ্টকর। জি, আজকে ঈমান টিকিয়ে রাখা বড় মুশকিল। কি করে আপনাকে ছোট্ট করে একটা উদাহরণ দিই। আপনি রাস্তায় চলবেন তো কিছু মহিলা এমন বেপরদা ভাবে চলছে, আল্লাহ বললেন